একটি ডকুমেন্টের সাদা কালো সিলকে রঙিন করা যে কতটা সহজ তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা বিভিন্ন কাজে আমাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেই অরিজিনাল ডকুমেন্টগুলোকে কিন্তু ফটোকপিতে করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু কাজে আমাদের কিন্তু অরিজিনাল সিলের প্রয়োজন পড়ে যায়। তো সেই ক্ষেত্রে অরিজিনাল যে সিল সেই সিলগুলোকে নেওয়ার জন্য বা ওই ডকুমেন্টে সিলটি মারার জন্য আমাদেরকে হয়রানির মুখে পড়তে হয়। তো তোমরা কিন্তু হাতের কাছে যে ফটোশপটি আছে, ফটোশপের মাধ্যমে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিলটি আছে সেটি কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে রঙিনে রূপান্তর করতে পারো এবং কয়েক সেকেন্ডের মধ্যে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যে সিলটি আছে সিলটিকে কালারে রূপান্তর করলাম কয়েক সেকেন্ডের মধ্যে। তবে বন্ধুরা, একটি কথা, এই ভিডিওটি যে আমি করছি এটি কিন্তু একটি এডুকেশন পারপাস। তোমরা এই তথ্যটি কোনো বাজে কাজে বা খারাপ কাজে ব্যবহার করবে না। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলকে তোমরা কালারে কীভাবে রূপান্তর করবে তার ফুল টিউটোরিয়ালটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই ফর্মটির সমস্ত তথ্যগুলি আমি মুছে ফেলেছি সিকিউরিটির কারণে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নিচেই নিয়ে গিয়ে যে সিলটি আছে বা এখানে যে লোগোটি আছে এটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আছে। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার করার জন্য বন্ধুরা সর্বপ্রথমে যেটি করতে হবে সেটি হলো তোমরা ইমেজে চলে আসবে। ইমেজে চলে এসে তারপর আছে মোডে এসে দেখতে পারবে এই যে RGB কালার, এটি যেন RGB কালারে থাকে বা এই ফরম্যাটে যেন থাকে। অনেক সময় কি হয়, উপরে যে কোনো একটির মধ্যে থাকে, RGBতে থাকে না, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিল বা লেখা সেগুলো কিন্তু কালারে রূপান্তর হবে না। তো যাতে RGBতেই থাকে এটি তোমাদেরকে ফার্স্ট খেয়াল করতে হবে। তারপর তোমরা কি করবে, এই আবার ইমেজে চলে আসবে। ইমেজে চলে আসার পরে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে তোমরা চলে আসবে কালার ব্যালেন্স। এই কালার ব্যালেন্সে যখন তোমরা ক্লিক করে বক্সটি খুলবে, এখান থেকে তোমরা নিচ থেকে এটিকে সরাসরি ব্লুর দিকে নিয়ে চলে আসবে, ম্যাজেন্ডার দিকে, তারপরে উপরেরটি নিয়ে আসবে ম্যাজেন্ডার দিকে এবং তারপরেরটি নিয়ে আসবে সিয়ানের দিকে। তো তোমরা কতটা কালার রাখতে চাইছো বা নীল রঙটি কতটা পরিমাণ নিতে চাইছো সেই হিসাবে কিন্তু তোমরা এখান থেকে কালারটি ব্যালেন্স করে নেবে। তো আমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে নীলের পরিমাণ যে পরিমাণ আছে এখানে সেটি রাখতে চাইছি, তো এখান থেকে করে দেব ওকে। তোমরা চাইলে এটির যে কন্ট্রাস্ট একটু হাই করতে পারো। তো ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট যখন তোমরা ওপেন করবে, কন্ট্রাস্টটিকে সামান্য একটু যদি বাড়িয়ে দাও তাও চলবে। তারপর এখান থেকে করে দেবে ওকে। ওকে করার পর তোমরা কি করবে, ওকে করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত লেখাগুলি কিন্তু নীল কালার হয়ে গেছে। তো আমরা শুধু কিন্তু সিল এবং লোগো এই দুটি কালারে রূপান্তর করব। তো সমস্ত লেখাগুলি যেহেতু নীল কালার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এই যে নিচে লেয়ার মার্কস বলে যে অপশনটি আছে, লেয়ার ঘরের নিচে লেয়ার মার্কস এই বাটনে ক্লিক করবে। তো লেয়ার মার্কস নিয়ে নেওয়ার পরে তোমরা এখান থেকে Ctrl+I বাটনে যখনই ক্লিক করবে দেখতে পারবে তোমাদের সামনে লেখাটি কিন্তু আবার পুনরায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, আমি কিন্তু এই লেয়ার মার্কস দেওয়ার ফলে পেজটি ইনভার্ট হয়ে গেছে, তো সাদা কালো হয়ে গেছে। এবার কি করব, আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ বাঁদিকে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটি যখনই নেওয়ার পর উপরে অপাসিটি এবং ফ্লো 100% থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফোরগ্রাউন্ড কালার এটি কিন্তু হোয়াইট থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালার এটি কিন্তু ব্ল্যাক থাকবে। তো বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে যদি এই কালো রঙটি উপরে থাকে তো এখানে পাশে ক্লিক করলে কিন্তু রঙটি আবার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ উপরে হোয়াইট রাখবে, পিছনে কালো রাখবে। এবার কি করতে হবে, ব্রাশটিকে তোমরা যেই জিনিসটিকে রঙিন করতে চাইছো, যেমন আমি সিলগুলো রঙিন করব, তো তার জন্য সিলের উপরে আস্তে আস্তে ব্রাশ দিয়ে যখনই আমি ড্র্যাগ করব, তো দেখতে পাচ্ছ যে লেখাগুলি আছে কিন্তু নীল রঙে রূপান্তর হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে পাশে যে সিলটি আছে এই সিলটির উপরে যখন আমি মাউসটি ড্র্যাগ করছি দেখতে পাচ্ছ সমস্ত লেখাগুলি কিন্তু নীল রঙে রূপান্তর হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখলে কত সহজে একটি সাদা কালো সিলকে রঙিনে রূপান্তর করা যায়। তো বন্ধুরা, এই তথ্যটি কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করবে না, এটা জাস্ট শুধু ফটোশপে টিউটোরিয়াল বা ছোটো ছোটো যে টিপসগুলো আছে শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিও ডেসক্রিপশনে লিখে জানাবে, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। আর এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।